ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 26শে আগস্ট 2026। প্রাতঃ ক্লাস রিভাইজ ডেট 20 আগস্ট 2020। ওম নম শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, কর্মাতীত অবস্থা অর্থাৎ এই শরীর থেকে মরে যাওয়া অর্থাৎ মৃত্যুর ভয় দূর হয়ে যাওয়া, নিজেকে এই দেহে থেকেও নিজেকে আত্মা মনে করা এবং ভাবা এই শরীর আমার, এখানে আমি কর্ম করার জন্য এসেছি, এই অবস্থা তৈরি হয়ে যাওয়া। ওম নম শিবায়। বাচ্চাদের প্রশ্ন এবং প্রিয় বাবার স্পষ্টীকরণ। প্রশ্ন: মনে করুন ভুলবশত কেউ কিছু বলে ফেলেছে, কিন্তু তার ভাব এমন ছিল না, কিন্তু সামনের জন ভাবটি বুঝতে পারেনি এবং তার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিল যে বক্তার এমন বলা উচিত ছিল না, তাহলে সেই কর্মকে কি বলা হবে? বাবার উত্তর: বাচ্চারা, তার হিসাব খুব বেশি বলা হবে না, কারণ মাঝখানে অসাবধানতা হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি জানতে পারেন যে আপনার কোনো কথায় তার কষ্ট হয়েছে, তবে হয় আপনি তাকে জিজ্ঞাসা করে পরিষ্কার করে নিন, অথবা আপনি বসে নিজের চোখ বন্ধ করে সেই আত্মাকে সামনে রেখে তার কাছে ক্ষমা চেয়ে নিন, তাহলে আপনার পক্ষ থেকে হালকা হয়ে গেল। ঠিক আছে? বাচ্চাদের প্রশ্ন: মৃত্যুর পরেও কি কর্মের কোনো হিসাব থেকে যায়? কর্মাতীতের সঠিক অর্থ কী? বাবার উত্তর: দেখো বাচ্চারা, এখন বাবা এটাই বলবেন যে বাবার একটি শব্দের অনেক অর্থ হয়। আচ্ছা, এখন আপনি বলবেন ওমের অর্থ কী বলা হয়েছে। বাবা আজ আপনাকে কিছু বললেন, কাল আবার অন্য কিছুও বলবেন, তৃতীয় কিছুও বলবেন, চতুর্থ কিছুও বলবেন। এখন একটি জিনিসের ওপর শিলমোহর তো আর লাগাবেন না যে এটাই থাকবে। আপনি দুনিয়াতেও দেখবেন, ধরুন যে কোনো জিনিস নিন, একে কি বলে? বাচ্চারা বললেন কাপড়। বাবা বললেন ঠিক আছে, কত অর্থ হবে? ওড়না, দোপাট্টা, চুন্নি, কুর্তা। বাচ্চারা বললেন কাপড়ের অনেক রূপ আছে। বাবা বললেন এইভাবে একটি শব্দ এবং তার অনেক নাম হয় এবং অনেক অর্থও হয়, তেমনই কর্মাতীত অর্থাৎ কর্ম থেকে অতীত। সব থেকে প্রথম অর্থ হলো যখন আপনার এই সংসারের সমস্ত হিসাব নিকাশ পূর্ণ হয়ে যাবে এবং আপনার পুরানো দেহ ত্যাগ হয়ে যাবে আর আপনি বতনে গিয়ে বসে যাবেন কর্মাতীত, তার থেকেও উপরের স্থিতি যা বিন্দু হয়ে বসে যাওয়া। কর্মাতীতের হাইয়েস্ট স্টেজ অর্থাৎ সর্বোচ্চ স্তর হলো পরম ধামের স্টেজ। এখন মনে করুন আমরা উপরে বসে আছি। হ্যাঁ, স্থূলভাবে কর্ম করছি না। সূক্ষ্মের তো সব কিছু চলছে না। সূক্ষ্মের কি কর্ম হয় না? হ্যাঁ, স্থূলভাবে বলবেন কর্মাতীত, কিন্তু সূক্ষ্মভাবে আপনি কর্মাতীত বলতে পারেন না, কারণ সূক্ষ্মভাবে আমরা চারদিকে অনেক চক্কর লাগাই। বাবা বলেন এটা করিয়ে এসো, ওটা করিয়ে এসো, তাকে সাক্ষাৎকার করিয়ে এসো, তার কথা শুনে এসো, সে কি চাইছে। কেউ কিছু চায়, কেউ কিছু বলে। ভগবান এতটুকু নিন, এতটুকু নিন, এই নিন একটু প্রসাদ, একটি সন্তান দিন, একটি বাড়ি দিন, একটি গাড়ি দিন, একটি বাংলো দিন। সারা দিন এটাই তো বসে শুনি আমরা। এখন সবার কাছে যেতে হয়, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, চার্চ, সব জায়গায় যেতে হয়। কেউ গালি দেয়, কেউ ভালোবাসে। বাচ্চারা বললেন বাবা আপনি তথাস্তু করে চলে আসেন তাহলে। বাবা বললেন ভাই, তথাস্তুর কাজ বাবার, আমাদের কাজ হলো শোনা এবং শুনে বাবাকে তথ্য দেওয়া। বাবা এমন এমন ব্যাপার। বাচ্চারা বললেন আচ্ছা, চিত্রগুপ্তের কাজ আপনার? বাবা বললেন হ্যাঁ। এমন এমন বাচ্চাও হয় যারা কোথাও গালি দেয়, কোথাও রাগ করে, কোথাও ভালোবাসে, কোথাও আবার একটু ঝগড়া করে, আবার ভালোবাসে, আবার ঝগড়া করে। আপনি ভাবুন, আপনারা বাচ্চারা একদিনও কারো কথা এইভাবে শুনতে পারেন না, আর বাবা রোজ কোটি কোটি মানুষের কথা শোনেন, এক দুজনের নয়, কোটি কোটির শোনেন। তাহলে এই সূক্ষ্ম রূপে কর্ম তো করছেন না।
কোথায় মন্দিরে, কোথায় মসজিদে, কোথায় কোথায় গিয়ে, কোথায় ঘরে। বাচ্চারা বললেন, বাবা সব সংবাদ গিয়ে আবার শিব বাবাকে শোনান। বাবা বললেন, হ্যাঁ একদম শোনান, এবং ওনার অটোমেটিক মিটারও লাগানো আছে। হ্যাঁ, অটোমেটিক মিটার। বলে না, কান নেই তবুও শোনে, মুখ নেই তবুও তথাস্তু বলে, হাত নেই তবুও করছে, চোখ নেই তবুও দেখে। এখন আমরা শুনি, চক্কর লাগাই, বাবা যা যা বলেন এটা দেখে এসো, এটা করিয়ে এসো। আচ্ছা, তারপর কর্মাতীত অবস্থা, অর্থাৎ এই শরীর থেকে মরে যাওয়া, অর্থাৎ নিজেকে এই দেহ থেকেও নিজেকে আত্মা মনে করা, এবং প্রতিবার এটা ভাবা, এই শরীর আমার, এটা আমি কর্ম করার জন্য এসেছি। এই অবস্থা তৈরি হয়ে যাওয়া, শরীর থেকে, মন থেকে, আত্মা থেকে, সব জায়গা থেকে, প্রতিটি লোমকূপ থেকে মৃত্যুর ভয় বেরিয়ে যাওয়া, এটি হলো কর্মাতীত অবস্থার নিদর্শন। আরও আছে, একে একে বলবো, সময় অনুসারে বাবা বলতে থাকবেন। বাচ্চাদের প্রশ্ন, সূক্ষ্মবতনে কি সম্পূর্ণ স্থিতি বলা হবে? আপনার জন্য বলা হয় যে এখনও ব্রহ্মা বাবা সম্পূর্ণ হননি, তাহলে এটা কি ঠিক বাবা? বাবার উত্তর, বাচ্চারা, সম্পূর্ণতার অর্থ কী হয়? এই কর্মক্ষেত্র থেকে উপরে চলে যাওয়া, এখানে যে পাপ এবং পুণ্য হয় তার থেকে উপরে উঠে যাওয়া, এটি একটি আলাদা স্থিতি। দ্বিতীয় কথা, সম্পূর্ণতার অর্থ হলো সম্পূর্ণ সমস্ত জিনিসকে গুটিয়ে নেওয়া, সূক্ষ্মে, স্থূলে এবং বিন্দুরূপ হয়ে যাওয়া, এটি হয় হাইয়েস্ট সম্পূর্ণতা। দেখো, সম্পূর্ণতারও অনেক মানে আছে। একটি সম্পূর্ণতা সূক্ষ্মবতনের হয়, একটি সম্পূর্ণতা হয় পরমধামের। তো পরমধামের সম্পূর্ণতা এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, সূক্ষ্মবতনের সম্পূর্ণতা পুরোপুরি আছে। হাইয়েস্ট সম্পূর্ণ অবস্থা, সেটা তো পরমধামেরই হয়। তারপর আবার জন্ম নিয়ে আসা, তখন তো এই জন্মের রিলই কেটে যায়, খতম। তারপর নিজের 84 জন্মের পাঠ বাজাতে হয়, এমন। তাই অনেক অনেক বাচ্চা বলে, আরে এখনও তো ব্রহ্মা বাবাও সম্পূর্ণ হননি। আরে আপনি বাবার কথা ভাবা ছেড়ে দিন না, নিজেকে সম্পূর্ণ বানান না, নিজের স্থিতি তৈরি করুন। শরীর ছাড়ার পরেও দেখো, অনেক অনেক বাচ্চা গালি দিতে থাকে, জানি না কোথা থেকে চলে এলো বুড়ো, নিজেকে ব্রহ্মা বলে বসে আছে। আসল ব্রহ্মা তো আমি। এ কোথাকার ব্রহ্মা? কেউ নিজেকেই বলে আমি ব্রহ্মা। আরে ব্রহ্মা আপনি হলে বাবা কি বলেছেন? পরের জন্ম কৃষ্ণেরই। বাবা বারবার বলেছেন যে এটি ব্রহ্মার অন্তিম এবং 84তম জন্ম। এটাই বলেছেন না? যদি আপনি মুরলিকে সত্যিই মানেন, তবে এটাও পড়ুন না। এটা কেন পড়েন না? বিষ্ণু সো ব্রহ্মা, ব্রহ্মা সো বিষ্ণু বলা হয়। বিষ্ণুর নাভি থেকে কি বেরোলো? ব্রহ্মা। এখন মাঝখানে কি অন্য কেউ ঝুলে আছে? কেউ বলে, আরে ব্রহ্মার তো শরীর ছেড়ে গেছে না, এখন আমি এই বাবা, আমি ওই বাবা। আরে ডাইরেক্ট ব্রহ্মার নাভি থেকে বিষ্ণু বেরোবে, মাঝখানের কেউ কি বেরোবে? মাঝখানের কোথায় দেখানো হয়েছে? তাহলে নিজেকে কেন ব্রহ্মা বলেন? বাবা তাদের কি বলবেন? বুদ্ধু, ডবল বুদ্ধু। কারণ পুরো জ্ঞান শোনান না, কখনো গালিও দেন, আবার জ্ঞানও ওনারই শোনাচ্ছেন, ব্যবসাও ওনার নামেই করছেন, আর গালিও ওনাকেই দিচ্ছেন। নিজের জ্ঞান শুনিয়ে দেখান, নিজের কোম্পানিতে মাল তৈরি করুন, নিজের মাল বিক্রি করুন, তখন বলবো যে হ্যাঁ আপনি সঠিক, নির্ভুল। বাবা নমস্কার করবেন, মালও বাবার, গালিও বাবাকে। নিজেকে কোম্পানির মালিক মনে করেন। এখন বলুন, কোথাকার মালিক সে? নিজে মাল তৈরি করে বিক্রি করুন। মুরলি কার? জ্ঞান কার? তাহলে নিজেকে কেন ব্রহ্মা মনে করেন? চোর? হ্যাঁ এটাই বলবো। চুরি করে কেন বিক্রি করছেন? কামিয়ে বিক্রি করুন না, নিজের দোকান খুলে বিক্রি করুন। চলুন মাল বিক্রি করুন, কিন্তু সমর্পণ ভাব নিয়ে। এটা ভাবুন, আমাকে বাবার পরিচয় চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আমাকে বাবার বার্তা দিতে হবে। আমি নিমিত্ত,
কেন নিজেকে কখনো ব্রহ্মা বলেন, কখনো কেউ লক্ষ্মী বলেন, কেউ রাধে আম্মা বলেন, কেউ মাম্মা বলেন, কেউ কিছু বলেন, কেউ কিছু বলেন। এটা কি ভাই? বাবা এটা চান আপনারা করুন, কোনো অসুবিধে নেই, মাল বিক্রি করুন, কিন্তু সমর্পণ হয়ে যান যে বাবাই জ্ঞান আপনার, মুরলি আপনার, আমরা নিমিত্ত। আমরা শুধু আপনার পরিচয় চারদিকে ছড়িয়ে দেব। শুধু আমরা আমাদের বাবার বার্তা দিচ্ছি, জ্ঞানও উল্টোপাল্টা। আরে 2 লাইন বাবার পড়বেন, 10 লাইন নিজের শোনাবেন, তাহলে ওটা কেন পড়ছেন ভাই? মুরলি রেখে দিন, নিজের লাইন শোনানো শুরু করুন, বাবার সাথে একদম মিক্স করবেন না। আমরা দেখি আপনাদের কাছে কত বিশুদ্ধ পিওর মাল রাখা আছে, সবাই তো ভেজাল বিক্রি করছেন। কি করব, দুনিয়াটাই ভেজাল। সেই বাচ্চাদের জন্য এখন কি বলবো, শুভ ভাবনা আছে, বুঝে যাও, সামলে যাও, ভালোবেসে বাবাকে মনে করো, আর আসল বিক্রি করো, ভেজাল বের করে দাও, তবেই কিছু পথ পাবেন। ঠিক আছে বাচ্চারা, চান্স আছে, ফুল চান্স আছে। বাচ্চাদের প্রশ্ন, বোম্বেতে একজন ভাই আছেন, অনেকে বলেন তাতে বাবার অনুভব হতো, এখন হয় না, তাহলে এটা কি বাবা? বাবার উত্তর, আচ্ছা, আগে বাবার অনুভব হতো, এখন হয় না, এখন বাবা বেরিয়ে গেছেন। কোথায় গেলেন বাবা? এখন দেখো বাচ্চারা, বাবা তিনি যিনি প্রতিটি বাচ্চার সাথে দেখা করেন, তিনি বাবা। প্রতিটি আত্মার স্থিতি থাকে, যখন সে বাবাকে খুব ভালোবেসে মনে করে, তখন কি বাবা তাকে সমস্ত শক্তি দেবেন না? বাবাই অনুভব করাবেন। কিন্তু ধীরে ধীরে আত্মার অবস্থা শতপ্রধান, তারপর রজপ্রধান, তারপর তমপ্রধান, নিচে চলে আসে, তাই না? যখন সমস্ত শক্তি আসে, তখন বাবা পরীক্ষা নেওয়ার জন্য অভিমানকে পাঠাবেন সাথে। 2 ভাই বোন আসবে, কিন্তু যে অভিমানকে জয় করেছে তার সেই অনুভব কখনো বৃথা যাবে না, তার পরিশ্রম কখনো বৃথা যাবে না, অনুভূতি হবে বাবার ভালোবাসার। কিন্তু যখন অভিমান আসে না বাচ্চারা, তখন শক্তি শেষ হয়ে যায়। ঠিক আছে না? আসবে, দুটোই একসাথে। কিন্তু যদি আপনি অভিমানকে জয় করেন, আপনি আপনার শক্তিকে শক্তিশালী, পাওয়ারফুল রেখেছেন, আত্মিক স্থিতির অনুভব করেছেন, তবে তো আপনার ওপর খুব বেশি ভারী হবে না। তাই অভিমান এলো, শক্তি শেষ তো অনুভূতিও শেষ। আর এখন তো বাবা এসে গেছেন, আসল হীরা এসে গেছে। তাহলে সেখানে কোথায় শক্তি থাকবে? যেখানে সমস্ত শক্তিকে গুটিয়ে নেওয়ার মতো এক হীরা এসে গেছে, সেখানে অটোমেটিক্যালি সমস্ত শক্তি বেরিয়ে যাবে, এক স্থানে একত্রিত হবে। তবেই তো তৈরি হবে এক ভাষা, এক রাজ্য, এক ভারত, একতার স্লোগান উঠবে। তো এখন গুটিয়ে নেওয়ার কাজ বাবাও করছেন। হ্যাঁ, তাতে যদি দেখো অভিমান না আসে, তবে সে বাবার কাছে অবশ্যই আসবে। আর অভিমান সেই বাচ্চাদের আসতেও দেবে না, ধরে রাখবে। আমার থেকে বড় জ্ঞানী কেউ নেই, কারণ আমার মধ্যে বাবা আসতেন, কারণ আমার মধ্যে ভালো অনুভূতি হতো, তাই আমি যাব না। এই অভিমান আষ্টে পৃষ্ঠে ধরে রাখে। যেখানে ভালোবাসা উথলে উঠল, শক্তি উথলে উঠল, এই নিন বাবা, আমি এসে গেছি, আপনার প্রিয় বাচ্চা এসে গেছে, আপনার সিকিলাধা বাচ্চা এসে গেছে, আদরের বাচ্চা এসে গেছে, অভিমান ছেড়ে এসে গেছে। এই গান গাইবে, বাবা বলবেন এসে গেছে, বা বাচ্চা বা, এটা বাবার ভালোবাসা। তাই যাই হয়ে যাক না কেন, বাবা আমার শুধু ভালোবাসা চাই, আমার সর্বশক্তি চাই। কিন্তু সেই শক্তির সাথে যেন অভিমান না আসে, কারণ অভিমান এসে গেল। আচ্ছা, আমাকে এমন বলল, অভিমানের মাথা এমন হয়, ঘাড় এমন হয়, বুক বাইরে থাকে, আর নম্রতার এমন হয়। আচ্ছা, কত সুন্দর ফুলের বর্ষা আপনি করছেন। ফুলের বর্ষা কিভাবে? ওদিক থেকে বেরোলো কাঁটা, আর আপনার ওপর আস্তে আস্তে কি হয়ে গেল? ফুল। ফুলে পরিবর্তন করা বাবার কাজ। যদি আপনি ভাবতেই থাকেন আচ্ছা
সে এমন বলল, তার মানে আপনি সরাসরি নিজের ওপর কাঁটা নিচ্ছেন, ফুল বানানোর সুযোগই দিচ্ছেন না বাবাকে। তাহলে কি বলবো, এই নাও খাও কাটা, এখন ফুল হওয়ার সুযোগ তো দাও। তাই কেউ যাই বলুক, খুব ভালোবেসে দেখুন, শুনুন এবং বলুন। এখান থেকে কাটা বেরিয়ে উপরে এলো, আর উপর থেকে বাবার সমস্ত শক্তি তাদের ফুলে পরিবর্তন করলো এবং আমার আত্মার ওপর, বাহ কি ফুলের বর্ষা হচ্ছে, বাহ আমি ফুলের বর্ষায় স্নান করছি, বাহ এক একটি ফুলের ভেতরে ভরে ভরে শক্তি আসছে, সুগন্ধ আসছে, রুহানি সুগন্ধে আমি স্নান করছি। সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে, কত মজা আসবে। যেখানে বাবাকে মাঝখান থেকে গায়েব করে দিলেন, সেখানে আবার কাঁটায় কাঁটা বিঁধবে। যেমন বলে না, ভীষ্ম পিতামহকে তলোয়ার দিয়ে বিদ্ধ করেনি, বাণ দিয়ে বিদ্ধ করেছে। ওগুলো শব্দেরই বাণ। এভাবে কেউ কাউকে এমন তো আর করে না, এগুলো শব্দের বাণ। আপনি এইভাবে খুলে দিলেন, নিন মারুন আমাকে, আসুন। ঠিক আছে, মারছে, মেরে দিল, কত ছিদ্র করে দিল, কারণ মাঝখান থেকে বাবাকে বের করে দিয়েছেন। আর যেখানে বাবাকে বের করে দিয়েছেন সেখানে কাঁটায় কাঁটা। আর যখন অর্জুনের দিকে তীর গেল, প্রতিটি কাঁটাকে ফুলে পরিবর্তন করে দিল, কারণ তার সারথি কে ছিল। এত বড় বড় যুদ্ধ হেরে গেল, মহারথীরা হেরে গেল, কেন? কারণ বাবাকে বের করে দিয়েছিল। অর্জুন কেন জিতল? কারণ তার সারথি বাবা ছিলেন। আর আমরা সব বাচ্চারা কারা? অর্জুন। অর্জুন কখনো কি, কেন, কিভাবে করে না। অর্জুন বলেন, যা আজ্ঞা বাসুদেব, যা আপনি বলবেন। হ্যাঁ চলুন ভাই, আমি এদিকে রথ নিয়ে যাচ্ছি, যাবেন? এমন বলবে না, আরে ওদিকে তো ঝোপঝাড় আছে, না, যেখানে আপনি নিয়ে যাবেন ব্যাস, নিশ্চিন্ত, সম্পূর্ণ চিন্তামুক্ত। তারপর বাবা জানেন, বাবার রথ জানে, বাবার নৌকা জানে, আর আর আপনি কিছুই জানবেন না। এটাই ভালোবাসা। সেই বাচ্চাই এই সংসারে বেফিকর বাদশা হয়ে উঠতে পারে। আর ভাববেন এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত নয়, না, বাবার ওপর ছেড়ে দিন, ব্যাস। যা সারথি বলেন, কোথায় বাণ মারতে হবে, কোথায় তীর চালাতে হবে, কোথায় কি করতে হবে, চিনে নিয়েছেন না বাবাকে, জেনে গেছেন না বাবা আছেন। তারপর নিজের বুদ্ধি চালানো বন্ধ করুন। যেখানে নিজের বুদ্ধি চালিয়েছেন সেখানেই লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে। ঠিক আছে বাচ্চারা, আবার দেখা হবে। ঠিক আছে বাচ্চারা, আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে याद प्यार, শুভ প্রভাত ও নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, বেফিকর ভব। ব্যাখ্যা, যেখানে বাবার সাথে আছেন সেখানে কেউ কিছুই করতে পারে না। যদি কেউ একটু শোরগোল করে তবেও ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তাই সদা বেফিকর হও। আচ্ছা, ওম নমঃ শিবায়।